আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সূরা হজের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, "দাউফ আত-তালিব ওয়াল মাতলুব", যার অর্থ অন্বেষণকারী এবং যার কাছে অন্বেষণ করছো তোমরা উভয়ই দুর্বল। মূলত ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ। এই আয়াতের শেষ অংশ হলো দাউফ আত-তালিব ওয়াল মাতলুব। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছির উপমা তুলে ধরেছেন এবং মাছির উপমা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মূর্তির পূজা করে, ওই মূর্তি যেমন দুর্বল এবং যে মানুষগুলো মূর্তির পূজা করছে ওই মানুষও দুর্বল। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে জিনিসের সমাপ্তি আছে সেইটা হলো দুর্বল। সেটা কখনো শক্তিশালী হতে পারে না। আমাদের পৃথিবীতে আমরা চোখে যা কিছু দেখতে পাই, প্রত্যেকটা জিনিসের সমাপ্তি আছে। একটা ফল যখন ফুল থেকে ফল হয়, একটা সময় পচে গলে শেষ হয়ে যায়। অর্থাৎ তার সমাপ্তি হয়ে যায়। আমরা দুনিয়াতে যত মানুষ এসেছি, একটা সময় জন্মগ্রহণ করি, নির্ধারিত বয়স হওয়ার পর মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। অর্থাৎ আমাদেরও সমাপ্তি আছে। আমরা সারাটি দিন পৃথিবীর এই দুর্বল জিনিসগুলো নিয়ে চিন্তা করি। আমি চিন্তা করি আমার জীবনে এই জিনিসটা আসলে কত ভালো হতো। আমার জীবনে এই জিনিসটা না আসলে কত ভালো হতো। অমুক মানুষটা আমার জীবনে কেন এলো না? আসলে আমি অনেক ভালো থাকতাম। অমুক মানুষ আমার জীবনে কেন আসলো? অমুক মানুষ যদি আমার জীবনে না আসতো, তাহলে আমি হয়তো অনেক ভালো থাকতাম। আমি কেন ধনী হলাম না? আমি ধনী হলে ভালো থাকতাম। আমার কেন এত সম্পদ হলো? এই সম্পদগুলো আমার চিন্তার কারণে, এই সম্পদগুলো না থাকলে আমি রিল্যাক্সে থাকতে পারতাম। এই যে দুনিয়ার প্রত্যেকটা জিনিস দুর্বল, আর এই দুর্বল জিনিসগুলো নিয়ে চিন্তা করতে, করতে এই দুর্বল জিনিসগুলোর পিছনে ছুটতে, ছুটতে আমাদের মূল্যবান সময়টা আমরা নষ্ট করে ফেলছি। কিন্তু শক্তিশালী কোন জিনিস? যে জিনিসের সমাপ্তি নেই সেটাই শক্তিশালী। আর সমাপ্তি নাই কার? সমাপ্তি নাই হলো একমাত্র আল্লাহর। ঠিক এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙুল দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন, "মা কদারুল্লাহ হাক্কা কদরি", তারা আমাকে যথাযথ মর্যাদা দেয়নি। অর্থাৎ তারা দুর্বল জিনিসগুলোর পিছনে ছুটে, ছুটে তারা তাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করেছে। কিন্তু আমি শক্তিশালী, আমার কোনো সমাপ্তি নাই। তারা আমাকে যথাযথ মর্যাদা দেয়। অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে নেয়নি। আমি যে প্রত্যেকটা কাজে সীমারেখা দিয়েছি, সেই সীমারেখার ভিতরে তারা জীবনযাপন করেনি। তারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেনি। তারা আমাকে খুশি করার জন্য একটা কাজও করেনি। তারা শুধু দুনিয়ার এই চাকচিক্যময় এই দুর্বল জিনিসগুলোর পেছনে ছুটে, ছুটে জীবনটা নষ্ট করছে। এজন্য ভাই, একমাত্র মহান রবকে সময় দেন, তার ইবাদতে সময় দেন। প্রত্যেকটা কাজ করেন মহান রবের সন্তুষ্টির জন্য। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করেন, মহান রব কোন কাজটা করলে খুশি হবে এবং কোন কাজটা করলে অখুশি হবে। তার সন্তুষ্টির জন্য যদি আমাদের জীবনটাকে আমরা উৎসর্গ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সঠিক পথে আছি। আর যদি আমরা আমাদের জীবনটা দুনিয়ার এই চাকচিক্যময় দুর্বল এই জিনিসগুলোর পিছনে আমাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করি, তাহলে আমি আপনি সবাই বোকার স্বর্গে বাস করছি।